বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও যেই পরিমাণ তাপমাত্রা, সেই তাপমাত্রার মধ্যে প্রত্যেকটি মানুষের জনজীবনই আপনার অতিষ্ঠ। এই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখছি মানুষের গাছ লাগানোর জন্য একটি হিড়িক বইছে। ঠিক এই মুহূর্তে যেই সময় সারা বাংলাদেশের বহু মানুষ গাছ লাগানোর জন্য নানা ধরনের কথা বলছেন, ঠিক সেই মুহূর্তে আমাদের কুষ্টিয়াতে এরকম একটি খবর দিকে সত্যিকার অর্থেই আমি অত্যন্ত বিচলিত, শঙ্কিত এবং অত্যন্ত কষ্ট পেলাম। ইত্তেফাকে এরকম একটি রিপোর্ট দেখলাম যেখানে কুষ্টিয়াতে আপনার গাছ কেটে ফেলা হচ্ছে, যেখানে সারা বাংলাদেশে গাছ লাগানোর জন্য মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে, সেখানে কুষ্টিয়াতে গাছ কেটে ফেলার এই সংবাদটা দেখে সত্যি আমি অত্যন্ত কষ্ট পেলাম। ইত্তেফাকে ঠিক এমনই নিউজটি আসছে। তীব্র গরমে সারা দেশের জনজীবন অতিষ্ঠ। গরমের তীব্রতা কমাতে দেশব্যাপী বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। তবে এরই মধ্যে কুষ্টিয়ায় প্রায় 3000 গাছ কাটার প্রক্রিয়া শুরু করেছে বন বিভাগ। ইতিমধ্যে টেন্ডার উন্মুক্তকরণ সহ গাছে গাছে করা হয়েছে নাম্বারিং। বিধি মোতাবেক গাছ কাটার আয়োজন চলছে বলে বন বিভাগের কর্মকর্তারা দাবি করলেও এতে স্থানীয়দের জোর আপত্তি রয়েছে। বলছে কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়া থেকে সান্দিয়ারা পর্যন্ত পাউবর জিকে খাল ঘেঁষে প্রায় 20 কিলোমিটার পাকা সড়ক রয়েছে। 10 বছর আগে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সমিতির মাধ্যমে কয়েক হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে বন বিভাগ। এইসব গাছের 10 বছর পূর্ণ হয় প্রায় 3000 গাছ কাটার জন্য উপজেলা পরিবেশ উন্নয়ন কমিটির সুপারিশ ও জেলা পরিবেশ উন্নয়ন কমিটির অনুমোদন ক্রমে গত 3 এপ্রিল দরপত্র আহ্বান করে বন বিভাগ। দরপত্রে 217টি লটের মধ্যে 145টি সরকার নির্ধারিত রেটে আওতায় পড়েছে। প্রতিটি লটে গাছ রয়েছে 150 থেকে 200টি। এই হচ্ছে বাস্তবিক পরিস্থিতি, যেখানে সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় মানুষের ভিতরে একটি উদ্দীপনা শুরু হয়েছে যে যেই মুহূর্তে সারা বাংলাদেশে যেই পরিমাণ তাপমাত্রা বিরাজ করছে, এই তাপমাত্রাকে কিভাবে কন্ট্রোল করা যায়, যখন সারা বাংলাদেশের মানুষ নানাভাবে চিন্তা করছে, মানুষের ভিতরে একটা নানা ধরনের আলোচনা হচ্ছে কিভাবে এই তাপমাত্রাকে এবং আগামীর তাপমাত্রাকে মোকাবেলা করা যায়, সেই জিনিসটাকে যখন মানুষ ভাবছে এবং সেই জিনিসটাকে সামনে রেখে যখন মানুষ নানা ধরনের গাছ লাগানোর কথা বলছেন, সেই সময় আমাদের কুষ্টিয়ায় এরকম গাছ কেটে ফেলার এই যে আপনার হিড়িক, এইটা আসলে সত্যি দেশের জন্য, দেশের মানুষের জন্য কতটা হুমকি স্বরূপ সেটা আসলে সময় আসলে বলে দিবে। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ সবসময় গাছ লাগাই এবং গাছ লাগানোর পক্ষে আমরা সবসময় থাকি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশের দুর্নীতিবাজ, অর্থ লোপাটকারী এবং দেশের যারা বাঘা এই দুর্নীতি করেন, তারাই দেশের এই আপনার স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গায় আপনার গাছ কেটে তারা সাবার করে দেয়। এবং আপনারা নিশ্চয় দেখেছেন যে আমাদের দেশের যেই সমস্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে সড়ক তৈরি হয়েছে, সেই সমস্ত সড়ক তৈরি করতে গিয়ে যে পরিমাণ গাছ আমাদের বাংলাদেশ থেকে কাটা হয়েছে, তার কিঞ্চিত পরিমাণ গাছও লাগানো আমাদের বাংলাদেশে প্রত্যেকটা রাস্তার ধারে কিন্তু হয়নি। অথচ এরকমটা যদি হতো যে যেই পরিমাণ গাছ কাটা হবে, ঠিক সেই পরিমাণ গাছ আবার রাস্তার দুই ধার দিয়ে লাগানো হবে, নিশ্চয় আমাদেরকে আজকে হয়তোবা অনেক সুন্দর একটি পরিবেশ আমরা দেখতে পারতাম। বারবারই আমাদের দায়িত্বশীল ব্যক্তিদের অবহেলা এবং তাদেরই দুর্নীতির কারণে আমরা সাধারণ মানুষকেই এর খেসারত দিতে হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।